হালার বুড়ি এত সাহস তো কম না, আমাকে হয়তো এলো তোর দোকানে। টাকা দে। বাবা, আমার বউ হাসপাতালে, প্রত্যেক দিন অনেক খরচা, আমার এইবারের মতো মাফ করে দেন বাবা। ওই হালার বুড়িয়া, আমাকে চান্দার টাকা দিয়ে তুই ওষুধ কিনবি? ও বাবা, নইলে যে আমার বউ বাঁচবো না বাবা। মইরা যাও তোর বউ মরে গেলে হালার পর তুই বাচ্চা যাইবি, তোর বউ বাচ্চা যাইবো। তোমরা মানুষটা কি? বাপের সময় মানুষটার গায়ে তোমরা এরকম ভাবে হাত তুলছো? তুই কেডা? আমাকে চান্দা দেয় না কে? চাঁদা দিবে কেন? প্রতিদিন রেডিও টেলিভিশনে সরকার বলছে সন্ত্রাসী চাঁদাবাজি করা অন্যায়, অপরাধ। তোমরা কি টিভি দেখো না, রেডিও শুনো না? এই বেটা এত কথা বলছ কেন? হ্যাঁ, আরে ভাই ধাক্কা দেন কেন? আমি তো ঝগড়া করতে আসিনি। আপনারা একটা পর একটা অন্যায় করে যাবেন আর কেউ কিছু বলবে না, তাকে ঠিক না না, তোমরা উত্তেজিত হয়ে না, আমি ওদেরকে বোঝাচ্ছি। তোমরা যাও। এই তোমরা যাও, তোমরা এই এলাকায় চাঁদাবাজি করার চেষ্টা করবে না, তাহলে ফল খুব খারাপ হবে। যাও ভাই যাও। ঠিক আছে, আমিও তোরে দেখালাম, আমি এই এলাকায় ব্যবসা করুম, তুই বললে ঠেকাবি। তুই জানিস না আমরা কার লোক। এই চল। হে আল্লাহ, তুমি ওদের ভেতরে ঈমান দাও। কি বললে? সোনার চালান পৌঁছে গেছে? ঠিক আছে, শোনো, কাল তুমি সোনার চালান নিয়ে ফতুল্লায় পৌঁছে যাবে। আরে না না, টাকা ক্যাশ পাবে। আমার ভাই টাইগার সময় মতো ওখানে পৌঁছে যাবে। এটাই পাকা কথা হইল? হ্যাঁ, ওকে। হ্যাঁ, সালাম আলাইকুম দাউদ ভাই। আরে এই ফকিরা, সকাল সকাল খবর কি? দাউদ ভাই, ফকির চান বস্তির চায়ের দোকান ভাঙ্গা আমি বাংলা মদের দোকান বসাইতে চাই, আপনি কি বলেন? আমার কি লাভ হবে তাই বলো। দাউদ ভাই, মহল্লার পোলাপানগো হাতে রাখলে সামনে ইলেকশনের সময় আপনার অনেক কামে দিব। ঠিক আছে, তুমি আমার ভাট্টির মদ ওখানে চালাবে। তুমি তো জানো বাংলা মদ আমার খুব পছন্দ। ঠিক আছে, আমি ওয়ার্ড কমিশনারকে বলে দেবো, তুমি তোমার কাজ শুরু করে দাও। যাও। আচ্ছা, আসি। সালাম আলাইকুম। আস্তে আস্তে। রক্ত? শুয়োরের বাচ্চা, তুই আমার গাল কেটে রক্ত বের করে দিলি? শুনতে পেলাম হ্যাঁ, রক্ত। ভাইজানে গেলে রক্ত, আমার ভাইজানে গেলে রক্ত। কোন শুয়োরের বাচ্চা আমার ভাইয়ের গাল থেকে রক্ত বের করেছে? আমি ওকে সত্যি করে দেবো। বলো ভাইজান, বলো কি হয়েছে ভাইজান? জলদি কাও, আমার তো সহ্যই থাকে না, জলদি কাও। ওই শুয়োরের বাচ্চা, নাপিতের বাচ্চা আমার গাল কেটে রক্ত বের করছে। ওই শালা। আমার ভুল হয়ে গেছে। শুয়োরের বাচ্চা, তুই জানিস না তুই কার শরীর থেকে রক্ত বের করেছিস? এই রক্তের দাম তুই জানিস না, হারামজাদা। তুই আমাকে 4 ভাই রক্ত বের করে দিছস। ধর নাপিতের বাচ্চা, ধর। আমার ভুল হয়ে গেছে। এরপরও তোকে ছেড়ে দেবো ভেবেছিস? আরে তোর তো ভিসা হয়ে গেছে, ভিসা। একদম ফাইনাল ভিসা। চলো আমিরা, ওই বেটার লাশ গুম করার ব্যবস্থা করো। ঠিক আছে ভাইজান। চল টাইগার। জি ভাইজান। কাল ফতুল্লা ঘাটে সোনার চালান আসছে, মাল নিয়ে ওই বেটা রহমতুল্লাহকে ভিসা দিয়ে দেবে। পারবে তো? পারবো না মানে? তুমি ভিসা দেবে আর আমি তোমার আদেশ পালন করতে পারবো না? এই তুমি ভাবতে পারলে ভাইজান? আরে তোমার জন্য তো আমার জান হাজির, জান। দাও ভাইজান, শালা ভিসাটা তুমি দিয়ে দাও।
ইউ টাইগার, সি ইউ। দাঁড়াও রহমতুল্লাহ, তোমার ভিসাটা নিয়ে যাও। ভিসা? আমার ভিসা তো করাই আছে। না, আমার ভাই দাউদ ইব্রাহিমের ভিসা। টাইগার, ব্যবসার মধ্যে বেইমানির ফল কিন্তু ভালো হয় না। সরি রহমতুল্লাহ, ভাইজানের হুকুম অমান্য করা আমাদের 4 ভাইয়ের পক্ষে সম্ভব নয়। ছুটি। হ্যালো, আমার এলাকায় ফেন্সি ডিলের ব্যবসা করিস? না স্যার। বল তোর দলে আর কে কে আছে? স্যার কেউ না স্যার। বল স্যার, আমি জানি না। বল কে আছে? বল। স্যার, এই বজ্রকণ্ঠ পত্রিকার সাংবাদিক শফিক হাসান। হ্যালো, ইন্সপেক্টর মাসুদ বলছি। হ্যাঁ শফিক, বলো। হোয়াট? মাংলি মার্ডার? গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গ 126727। আমি এক্ষুনি আসছি। Follow me. Follow me. চলো। এই মিস্ত্রি, তাড়াতাড়ি আমার গাড়িটা ঠিক করে দাও তো, স্টার্ট নিচ্ছে না। এখন তো হবে না, আগে নামাজ পরে কাজ। আরে বাবা, আমার খুব তাড়া আছে, যত টাকা চাও দেবো। নাও গাড়িটা ঠিক করে দাও তাড়াতাড়ি। আলীকে টাকা দিয়ে কেনা জানা সাহেব, আপনি বসুন, আমি নামাজ শেষ করে এসে আপনি গাড়ি ঠিক করে দেব। আরে বোকা, টাকার চাইতে নামাজটাই তোমার কাছে বড় হয়ে গেল। হ্যাঁ সাহেব, টাকার দামের চাইতেও আল্লাহর কাজের দাম অনেক বেশি। টাকা গেলে টাকা পাওয়া যাবে, কিন্তু নামাজের সময় চলে গেলে ওই সময় আর ফিরে পাওয়া যাবে না। জানো, আমার কথা না শুনলে তোমার কত বড় বিপদ হতে পারে। আমি তোমাকে জানিও মেরে ফেলতে পারি। না, পারেন না। হায়াত মৌত সব আল্লাহর হাতে। আল্লাহ না চাইলে আপনার মতো একজন সামান্য মানুষ আমার ওস্তাদের কিছুই করতে পারবে না। আসি, সালাম আলাইকুম। চলো ওস্তাদ। তুই যা। আসি ভাই, আসসালামু আলাইকুম। ও মাই গড, এখন আমি কি করি? সোনার চান পিতলা ঘুঘু মনে করছো আমাকে চোখ ফাঁকি দিয়া পালাই যাইবা? আমার অপরাধ, তুমি মার্ডার করে পালাচ্ছ। এসব কি যাতা বলছেন? সার্চ করুন, দেখুন আমার কাছে কোনো আর্মস আছে কিনা। গাড়ি সার্চ করো। জি স্যার। স্যার, স্যার গোল্ড। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট অ্যারেস্ট, হোয়াট গোল্ড? নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে আমার গাড়িতে ওসব রেখেছে। আমার ভাইজান সমাজের একজন সম্মানিত ব্যক্তি। নো মোর টক। যা বলার থানাতে গিয়ে বলবে। ভেরি গুড। থ্যাংক ইউ শফিক, তোমার ইনফরমেশন কারেক্ট। হালদার, ওকে নিয়ে চলো। চল ডান স্যার। আগে একটা ছবি তুলে নেই, কালকের কাগজে এটা হবে গরম নিউজ। এই সাংবাদিক, কাজটা ভালো হচ্ছে না, আমি তোকে ছুটি করে দেবো। হ্যাঁ, ইন্সপেক্টর, তুই আমার ভাইজানকে চিনিস না। তোকে বহুত পস্তাতে হবে ইন্সপেক্টর, বহুত পস্তাতে হবে, বহুত পস্তাতে হবে। ইন্সপেক্টর, তোকে আমি ছুটি করে দেবো। হ্যাঁ, ছুটি করে দেবো। তুমি থাকতে সব কি হচ্ছে ডিএসপি? হ্যাঁ, আমার ভাই টাইগারকে ইন্সপেক্টর মাসুদ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর তুমি চুপ করে বসে আছো। আহ মিস্টার দাউদ, মাথা ঠান্ডা করুন। কিসের মাথা ঠান্ডা? এই দেখো, কাগজের ছবি পর্যন্ত উঠেছে।
সর্বনাশ, আমি আজই ওই শালা সম্পাদককে শেষ করে দেব। প্লিজ প্লিজ মিস্টার দাউদ, সামনে আপনার ইলেকশন, দয়া করে এখন কেঁচো খুঁড়তে সাপ বের করবেন না। আমি যখন আছি, টাইগারকে আমি ঠিকই বের করে আনবো। ওই ইন্সপেক্টরকে আমি ছাড়বো না। ইন্সপেক্টর মাসুদ একজন সৎ অফিসার, ওকে হ্যান্ডেল করতে হবে টেকনিক্যালি। আফটার অল সে একজন মুক্তিযোদ্ধা। আরে তুমিও তো একজন মুক্তিযোদ্ধা। রাইট রাইট স্যার। এই যে দেখুন আমার সার্টিফিকেট, এটা দেখিয়ে তো এতদিন আপনাদের সেবা করে যাচ্ছি। আমিও তো দেশের জন্য কম করিনি, অথচ কেউ আমার সার্টিফিকেটটাকে পাত্তাই দিতে যাচ্ছে না। আরে রাখো তোমার সার্টিফিকেট, ওটা তো নকল। রাইট। এই নকল দিয়ে তো এখন আমাদের খেলতে হবে। আমার সার্টিফিকেট যে নকল সেটা শুধু আপনি জানেন, আর তো কেউ জানে না। সেই রকম আপনার গাড়ির কাগজপত্র নকল তৈরি করতে হবে, যা আমি ছাড়া আর কেউ জানবে না। যে গাড়িতে সোনা পাওয়া গেছে দেখাবেন ওই গাড়ি অনেক আগে বিক্রি হয়ে গেছে, ব্যাস প্রমাণ হয়ে যাবে ওই সোনা টাইগারের নয়। এ তো গেল শোনা, কিন্তু ওই মার্ডার? ওর সঙ্গে কোনো আরোপ পাওয়া যায়নি, সুতরাং খুন সে করেনি। সাপ মরে ডেথ হয়ে যাবে আর লাঠি একদম টনটনা টন, বাস সব কিচ্ছা খতম। কিচ্ছা খতমের কথা তুমি যেভাবে বলছো, বলো তো আমার ব্যবসাপাতি সব বন্ধ করে দিই আমার বাংলা মধ্যে ভর্তি। আরে না, সব ব্যবসায়ী খোলা থাকবে, সবকিছু আগের মতো চলবে। চোরা চালান, ড্রাগস ব্যবসা, বাংলা মদের ভাট্টি, আপনি শুধু আমার মালটা ঠিক মতো দিয়ে যাবেন। ঠিক আছে, তোমার মাল তুমি সময় মতো পেয়ে যাবে। আসি। জোরে দে। এই নিন দাউদ ভাইয়ের মাল। মাল ভালো হবে তো? আরে দাউদ ভাই মানুষ 2 নম্বর, কিন্তু তার মাল 1 নম্বর। যা ওখানে রাখ। আচ্ছা সারা মাসে সবাই তো সব এখানে শেষ করে ফেলাইলো। আরো টাকা লয়ে যা। ওগো তুমি আমার কথা শোনো, ঘরে চলো, ঘরে চলো। এই মহল্লার মধ্যে মদের দোকান দিতে সব মানুষকে মাতাল বানাইতেছে, এর কি কোনো বিচার নাই? ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি দেখছি। এই শুনছো ইমাম সাহেব, দেখবো। আরে মিয়া, আপনার মসজিদ দেখেন গিয়া, আমাকে দেখুন লাগবো না। যান যান। গেল করিম রে, আর 1 বোতল মাল দে। ভাই সব আপনারা সবাই জানেন, গত কয়েকদিন যাবত মহল্লায় মদ, গাঁজা, ফেন্সিডিলের ব্যবসা শুরু হয়েছে। এক্ষুনি সবাই মিলে একে প্রতিহত না করলে পুরা মহল্লাটাই বরবাদ হয়ে যাবে। আপনারা কি তাই চান? বলুন, জবাব দিন, চুপ করে থাকবেন না, বলুন। আপনাদের সবার চোখের সামনে এমন অন্যায় ঘটনা ঘটতে থাকবে আর আপনারা এর কোনো প্রতিবাদ করবেন না? এইভাবেই মুখ বুজে বসে থাকবেন? বলুন, জবাব দিন। আমি ওদের প্রতিহত করব। চলুন চলুন আপনারা আমার সাথে। সাবাস আলী, সাবাস। কি হলো, আপনারা কি এখনো চুপ করে বসে থাকবেন? আলীর সঙ্গে তো যাচ্ছি। জানো ওরা কার লোক? কার? আরে ওরা সব দাউদ ইব্রাহিমের লোক। ওরে বাবা, দাউদ ইব্রাহিমের? আমার একটু কাজ আছে, আমি যাই। ওই সব ঝামেলার মধ্যে তোমার দাঁড়ানোর দরকার নেই, ঘরে চলো। বাবা তুমি কই যাও? আমরাও যাই। চলো। আসেন তো, ঘরে আসেন। ওই সব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। আসুন ভাই, বন্ধ করে দোকান। ওই মিয়া, সবখানে তোমার ইমানদারি দেখাই তাইছো না, আজ কিন্তু খবর করে দিব। কইলি হইলো, হ্যাঁ?
আমাদের মহল্লায় মদের দোকান চালু হতে দেব না, বন্ধ করে দোকান। আমরা কার লোক জানো? দাউদ ইব্রাহিমের লোক। কি জনদরদের নেতার নামে তোরা বদনাম করতে চাস? ওই কি করবি তুই? ওই শোয়ের বাচ্চা, ওই মার শালারে। ওই ওই শোয়ের বাচ্চারা, আজ তোদের বিচার না করে আমি ছাড়বো না। আজ এতদিন হলো আমার ছোট ভাই জেলে বসে পচে মরছে, আর আমি এখানে বসে মজা করে খাবো? এ হয় না, হতে পারে না। যা নিয়ে যা। আর কোনো চিন্তা নেই দাউদ ভাই, জামিনের ব্যবস্থা আমি করিয়ে এসেছি। তুমি শান্ত হও, তোমার ভাই এক্ষুনি চলে আসবে। ওই যে এসে গেছে। কই আমার ভাই, আমার ভাই টাইগার! ভাইজান! ভাই এসেছিস? এই কয়দিন তোর কারণে আমার গলা দিয়ে দানা পানি নামিয়ে দিলে। জানি ভাইজান, আমি সব জানি। এই খানসামা, তোমরা সবাই শীঘ্রই টেবিলে খাবার লাগাও, আজ আমরা সবাই মন ভরে খাবো। এই কয়দিন তোর কোনো কষ্ট হয়নি তো ভাই? না ভাইজান, তোমার নাম শুনে সবাই ভয় থরথর করে কাঁপছিল। ছিলাম রাজার হালতেই, কিন্তু এই হারামজাদাকে পেলেই হয়, যে আমার খবরটা পুলিশের কাছে পৌঁছে দিয়েছিল। ওকে পেলে আমি ওর রান টান দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলতাম। ভাই, এই যে দোলা ভাই। শালা পুরো দেশটা একেবারে চোর বাটপারে ভরে গেছে। আরে রাখো তোমার চোর বাটপার, তোমার চিঠি এসছে। হ্যাঁ, কিসের চিঠি? কে দিছে? পড় পড় পড়। তোর ভাইয়ের চিঠি, সেই বাড়িতে আজই আসছে। এই যে আবার কোন ভাই? তা তুমি জানবে কি করে? বিয়ের পর থেকে আমার আত্মীয় স্বজন, ভাই বেরাদর কাউকে ঢুকতে দিয়েছো এ বাড়িতে তোমার ভাই ছাড়া? কি কইলা? দোলা ভাই, মানে কথার কথা বললাম আর কি। খাইছে, শুরু হয়ে গেল মনে হচ্ছে। যে আসছে সে আমার জমজ ভাই। আমার খালি একটু আমার গোপ আছে, ওর গোপ নেই। তাই নাকি? তুই চুপ কর। নিজেরাই ঠিক মতো খাইতে পাই না, তার মধ্যে উল্টো ওনার ভাই আইতেছে। ছাটা মারি আমি তোমার ভাইয়ের কপালে। আহা পারভিন বেগম, শান্ত হও, শান্ত হও। কিসের শান্ত হইবা? কিসের শান্ত হইবা? প্রতি মাসে তো অবনটা লাগেই আছে। আহা আপা, চুপ করো তো, আগে ওনাকে আসতে দাও। দেখি না ওর কি ব্যবস্থা করা যায়। ব্যবস্থা তুমি করবা? হ্যাঁ? 2 টাকা ঘুষ খাইতে পারো না, 1 টাকা উপরি কামাই নাই।
উনি ব্যবস্থা করবো উনার ভাইয়ের। হ্যাঁ, এই সংসারে সবকিছু আমি ভেঙে চলে তছনছ করে দিমু, সব ভাঙুম, সব ভেঙে ফেলাম আমি। আরে আপু, আরে আপু করলে কি? এই না তো আমার কথাই শুনবো না। কিচ্ছু রাখবো না। ভেঙে ফেলাম আমি। ভেঙে ফেলাম। সব কিচ্ছু রাখুম না। কোথায় গেলাম কইলাম? কিচ্ছু রাখুম না। কেউ আমার কোনো কথা রাখবো না, আমি কিচ্ছু রাখুম না। ভাই মল্ল যদি হয়ে গেছে সব পাইছে, পাইছে তুমি আমারে, হ্যাঁ? পাইছো কি? হ্যাঁ, সব ভেঙে ফেলাম আমি। সব ভেঙে ফেলাম করে দিলাম। খবরদার বাড়ি যাইবা না। আসুক তোমার ভাই, সোজা রাস্তা দেখাইয়া দিব না? আমার ঘাড় মটকাইয়া খাইবো। পাইছে কি আমারে, হ্যাঁ? ওরে বাবা রে। হটলাইন? কেন শিমু আন্টির সঙ্গে তোমার হটলাইন হয়নি? চুপ, বেশি কথা বলবি না। মুন্না তো ঠিকই বলেছে, আমাদের হটলাইন হয়নি, এখনো বাকি আছে। তুই জানিস না, একদিন তোকে না দেখলে আমি থাকতে পারি না। এত দেখাশোনা ভালো না। কি? আমার প্রতি তোর কোনো ফিলিংস নেই? তাহলে তুই আমাকে বিয়ে করবি না? শিগগির বল, শিগগির বল, বল না, বল বলছি। দেখ শিমু, বের কথা আমি এক্ষুনি ভাবছি না। কি? বিয়ের কথা তুই ভাবছিস না? আমি জান দিয়ে দিব, আমি আত্মহত্যা করব, আমি এক্ষুনি মরে যাবো বলে দিলাম। জান দিয়ে দেবো? মন না, কালকে আসে যায়। হ্যাঁ, তোর কিচ্ছু আসে যায় না, আমি মরলে তোর কিচ্ছু হবে না। মরবো এক্ষুনি, আমি কুয়াতে জাম করে মরবো, জাম করে মরবো, এক্ষুনি মরবো। দে জাম দে। আরে বলা যত সহজ, মরা তত সহজ না। হে পৃথিবী, তুমি সাক্ষী থেকো। করে কি করে কি করে কি? শিমু শিমু, মুন্না মুন্না, বাড়ির সবাইকে খবর দে। যা যা যা। শিমু শিমু, আমি এখন কি করি? হ্যাঁ, ও ও শিমু, হ্যাঁ। নানু নানু, শিমু আন্টি কুয়াতে লাফিয়ে পড়েছে, ওনাকে বাঁচান। মুন্না, ডিস্টার্ব করো না, ও কিছু হবে না, তুমি যাও। মা মা, শিগগিরই চল, শিমু আন্টি মারা যাচ্ছে। চলো, চল তো দেখি। শিমু, আমাকে তুই মাফ করে দে, আমাকে ছেড়ে তুই যাস রে। আমি আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। তোকে ছেড়ে আমি বাঁচবো না, তোকে ছেড়ে আমি বাঁচবো না। সত্যি সত্যি বলছিস আলি? হ্যাঁ 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 শিমু, হ্যাঁ সত্যি আমি তোকে ভালোবাসি। ও আলি, মাই লাভ, আই লাভ ইউ, আই লাভ ইউ আলি। ওকে ডার্লিং। জানেমান মজা নিয়ে যায়, আমাকে একটু ভাগ দাও না।
আজ আপনি সময় মতো না এলে অনেক বড় বিপদ হতে পারত আমার। না শফিক, হয়তো কিছুই হতো না। তুমি কত সাহসী ছেলে তা তো আমি জানি। চলো ভাই, ঘরে চলো, আপার সাথে দেখা করে যাবে। না ভাইয়া, এই যে বাবু, জলদি ওকে বিদায় করো তো। আজ যে কি সর্বনাশ হতো। সর্বনাশ কি হয়েছিল শৈলীর? শফিকের সাথে ঘুরতে বেরিয়েছিল, রাস্তা তো আর শিয়াল কুকুরের অভাব নেই, ধরতে এসেছিল। তারপর? তারপর আবার কি, একেবারে ধাম ধুম ধাস। জানো ভাইয়া, শফিকও না গুন্ডাদের হ্যাভি মার দিয়েছে। বাবা, শফিকের জন্য এত ফিলিং, বিয়ে না হতে এত। ভাইয়া ভালো হবে না বলছি। আচ্ছা বাবু, আমি কি কোনো অন্যায় বলেছি? হ্যাঁ, না 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 না, তুমি কি অন্যায় বলতে পারো? তুমি তো ইমানদার মানুষ। অন্যায় করেছে যত আমার এই বুবু শফিককে নিয়ে আসতে পারলো না। এই তো, সব ভেঙে তস নস করে দে। এই পাখির বাসা ভাঙিয়া শেষ করে দে, ও যেন এখানে না থাকতে পারে। যা, সব ভেঙে ফেলা। আরে কি করছেন আপনারা? আমাদের গ্যারেজ ঢুকতে দেবো না, আসতে দেবো না। ওই সাংবাদিক আমাকে ছবি তুলতেছে। দশ খাবে সারা ক্যামেরা ভেঙে ফেলা, পিটা। কেউ যদি আমাদের কথা কাউকে বলিস, কেউ যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে যাস, তাহলে পরের বার এসে সবাইকে খতম করে দেবো, খতম করে দেবো। আলী ভাই, গুন্ডারা তোমার গ্যারেজ ভেঙে ফেলাতেছে, ওরা সব ভাঙচুর করতেছে। কি? চল তো। না আলী, না, তোর যাবার দরকার নেই। এ তুমি কি বলছো ভাইয়া? আমার গ্যারেজ ভাঙছে, আমি যাবো না তো কে যাবে? তুই থাক, আমি নিজেই যাচ্ছি। তুমি একা যে কি করবে ভাইয়া? আমি আজ সব শতানদেরকে শেষ করে ফেলবো। জানি জানি এই মুহূর্তে বাইরে গেলে তুই যারা খুন খারাপি করবি তা আমি বুঝি। না ভাইয়া, আমাকে যেতে দাও। না, তুই থাক, চল জাকি। চলেন। ভাইয়া প্লিজ, এই মুহূর্তে তো বাইরে যাওয়া ঠিক নয়। আলিশ ভাই আমার, একটু শান্ত হ ভাই। সামনে তো বোনের বিয়ে, এই সময় খুন খারাপি করলে খুব খারাপ হয়ে যাবে। কে, কারা করেছে এই কাজ? সবাই আপনারা মুখ বন্ধ করে থাকবেন না। আপনারা বলুন, কথা বলুন, বলুন কারা ভাঙচুর করেছে, কারা আপনাদের গায়ে হাত তুলেছে, কারা করেছে আমাকে বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি অ্যাকশন নেব, চরম অ্যাকশন। অত্যাচারীদের আমি একজনকে ছাড়বো না। বলুন, আপনারা মুখ খুলুন। তুমি তো ছিলা, সাহেবরে কও ওরা কারা আইছিল, কারা করছে এই কাম। আমি না, আমি তো এইমাত্র দোকান খুললাম। তুমি দেখো নাই চাচা? আমি না চাচা, আমি তো এই মাত্র বাড়ি থেকে আইলাম। এই তুমি তো ছিলা। আমি ছিলাম না। আমি জানি ওরা কেউ মুখ খুলবে না, ওরা কেউ আজ বেঁচে নেই। সন্ত্রাসীদের ভয়ে ওরা যে আজ বেঁচে থেকে মরে গেছে। আরে মূর্খের দল, আর কতদিন তারা মুখ বন্ধ করে থাকবে? তোদের কারণে আজ ওই শয়তানদের সাহস দিনের পর দিন বেড়ে গেছে। তোদের কারণে আজ ওরা পার পেয়ে যাচ্ছে। আশ্চর্য, কেউ সাক্ষী দিতে চাচ্ছে না। আমি জানি ভাইয়া, সব ঘটনা সাক্ষী পাওয়া যায় না। ওরা সব দেখেছে, কিন্তু ওরা কেউ মুখ খুলবে না, কারণ তোমার আইন ওদের নিরাপত্তা দিতে পারবে না। আরে তুই কেন বুঝতে পারছিস না? পুলিশ একা কিচ্ছু করতে পারবে না। আর যদি জনগণ পুলিশের পাশে এসে দাঁড়ায়, তাহলে এই সন্ত্রাসীরা কোনোদিন বেঁচে যেতে পারবে না। সন্ত্রাসীদের ক্ষমতা আজ পুলিশের চেয়ে অনেক বেশি ভাইয়া। পানিতে বসবাস করে যেমন কুমিরের সাথে ঝগড়া করা যায় না, তেমনি সন্ত্রাসীদের ছায়া থেকে ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া যায় না। তুমি যাও ভাইয়া, তুমি তোমার কাজে যাও। আলী তুই বুঝছিস না কেন? আমার ক্ষতি হয়েছে তো, আমারটা
আমি দেখব। তুমি যাও, তুমি যাও, যাও তুমি। বল যে কি, তুই বল, ওরা কারা, কারা করে গেছে ভাঙচুর? ওস্তাদ, এতক্ষণ আমি ভয়ে মুখ খুলি নাই, কিন্তু আর না। ওরা দাউদ ইব্রাহিমের ভাই। দাউদ ইব্রাহিম? না ডিএসপি সাহেব, আমার ভাইরা যখন কোনো কাজ করে তার কোনো সাক্ষ্য থাকে না, কোনো প্রমাণও থাকে না। এই শিক্ষাই আমি ওদের দিয়েছি। এই ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। এই, কে তুমি? তোমার এত বড় সাহস আমার বাড়িতে এসে তুমি আমার লোকদেরকে হাত দাও? তোমার কত বড় সাহস যে তোমার ভাইদের দিয়ে তুমি আমার গ্যারেজ ভেঙে দাও, আমার বস্তির লোকদেরকে হাত দাও? মহল্লার কে সাক্ষী দিয়েছে যে আমার ভাইরা তোমার গ্যারেজ ভেঙেছে? সব কথায় মহল্লার সাক্ষী লাগে না দাউদ। এতদিন আমি জানতাম তুমি একজন ভালো মানুষ, জনদরদী দেশপ্রেমিক নেতা, কিন্তু আজ জানলাম সব তোমার মুখোশ। ভালো মানুষের ছদ্মবেশে তুমি আসল সন্ত্রাসী। এ কথার কি প্রমাণ আছে? আরে প্রমাণ তো লাগে আমার ভাইদের, ওই পুলিশদের। আমি আলীর প্রমাণ লাগে না, কারণ আমি একজন ইমানদার মানুষ, আমি কখনো মিথ্যে বলি না। আমিও মিথ্যা বলি না। আমি একজন জননেতা, সবাই জানে, জনগণের প্রতিনিধি। তোমার যদি কিছু বলার থাকে তাহলে যাও, আদালতে যাও, সাক্ষী প্রমাণ সব নিয়ে আদালতে যাও। সাক্ষী প্রমাণে যদি থাকতো তাহলে এতক্ষণ তুই এখানে থাকতে পারতি না। আমার ভাই তোদের ধরে লাল দালানের 14 শিখের ভিতর ঢুকিয়ে দিত। চুপ! জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানে, ভালো করে জানি, এক মিথ্যেবাদী শয়তানের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আর তোর কপাল ভালো, তোর ভাইদেরকে আমি এই মুহূর্তে পেলাম না। পেলে কি করতি? ওদের হাড্ডি মাংস চিবিয়ে খেতাম। এই! এই! এরপর যদি এই ঘটনা আবার ঘটে, আমি আর এখানে আসবো না। আসবে তোর ভাইদের লাশ, লাশ। হারামজাদা, দেখ আগে কার লাশ পড়ে। ভেরি গুড। হ্যালো, ইন্সপেক্টর মাসুদ বলছি। মাসুদ ভাই, বস্তি আক্রমণের সমস্ত ছবি এখন আমার হাতে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য এই ছবিগুলি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে যাবে। ভেরি গুড ছবি। বস্তি আক্রমণের সময় তুমি সন্ত্রাসীদের ছবি তুলে দারুণ কাজ করেছো। তুমি শীঘ্রই চলে এসো। ওই ছবি হবে এখন সমস্ত কুকর্মের প্রমাণ। ওই প্রমাণ দিয়ে আমি সন্ত্রাসীদের জেলের ভাত খাওয়াবো। হ্যালো, ইয়েস বস, থানা থেকে সাব ইন্সপেক্টর জাফর। হ্যাঁ জাফর, বলো। কি বললে? ছবি, সাক্ষী, প্রমাণ সবকিছু সাংবাদিক শফিকের কাছে? টাইগার, জুম্মান, জুন্নু, আমিরা! তুমি তো কেন? এই, এই, এই! ছোড়ে বাচ্চা দল! কাজ করে আমার সাক্ষী রেখে এসেছিস। কে হয়েছে সাক্ষী? কে দিয়েছে প্রমাণ? সাংবাদিক শফিক হাসান। ওই বেটা তোদের ছবি তুলে নিয়েছে। হ্যাঁ ভাইজান, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। এখন কি হবে? ওই বেলা তো কালী পত্রিকায় এই ছবি ছাপিয়ে দেবে। ভাইজান, আমরা তো তাহলে অ্যারেস্ট হয়ে যাবো ভাইজান। একটা কিছু বলেন ভাইজান, একটা কিছু বলেন। চুপ করে থাকবেন না ভাইজান, প্লিজ ভাইজান, প্লিজ ভাই। যা, ওই সাংবাদিককে ভিসা দিয়ে আয়। ফাইনাল ভিসা। এই সফি, আরে আইস বাদে কাল তোর গায়ে হলুদ, এখন তুই কই যাইতাছস? আপা, জরুরি একটা ছবি থানায় দিয়ে আমি প্রেসে ঘুরে আসছি। আমি এই যাবো আর আসবো। তাড়াতাড়ি আসিস ভাই। বিআই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিয়ের টাকা আমি জোগাড় করে ফেলেছি। Thank you. আপনি যান, আমি এই বিয়ের কার্ডগুলো বিলি করে আসছি। ওহো, থানা কাগজগুলো আমাকে দিন। জি, নিন।
এই আপা যাই, হ্যাঁ জি, খুদা হাফেজ। দেখে যাইস। সাংবাদিক, তোকে বলেছিলাম না ছুটি করে দেবো। এই উঠে সারাকে ঢুকিয়ে দে। কোথায় কোথায় রেখে এলে আমার ভাইকে? ভালো কোথায় রেখে এলে? কোথায়? সবার মানুষের পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না। ভাবি, বিয়ের আয়োজন কোথায়? এই যে ভাইয়া দেখো, আমি বিয়ের জিনিসপত্র সব কিনে এনেছি। ভাই বাইরে ওরে আর নেই, শফিক আমাদের ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, আমার ভাই এমন কি দোষ করছিল তুমি তারে তুইলা নিলা? ভাবি, আমি অন্যায় ভাবে কামানো টাকা দিয়ে ওর বিয়ে চেয়েছিলাম, আল্লাহ এটা সহ্য করে। পেছনে আমি যাই, তুই খেয়েছিস ঘুষ আমার পোশাক পরে, ওই পবিত্র পোশাক পরে। ভাইয়া, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনো দিন আমার সামনে আসবি না। যা, যা বলছি। ভাইয়া, তুমি ঠিকই বলেছ, পাপ পাপকেও ছাড়ে না। বোন আমার, বল বোন, বল শফিককে কে খুন করেছে? তুই তো দেখেছিস, বল বোন, বল, চুপ করে থাকিস না, নাম বল। শিউলি, এই দেখ, আমি তোর ভাই, বল বল বল। আমাকে চিনতে পারছিস না? বল শিউলি, শফিককে কে খুন করেছে? বল, ওরা কারা? বল শুনি, সব খুলে বল। তুমি না বললে যে খুনিতে ধরা যাবে না? তুই যে একমাত্র সাক্ষী। শিউলি, এ কি করছেন আপনারা? এই মুহূর্তে ওর উপর প্রেশার কেস করলে তো ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ও কিছুই বলতে পারবে না। আলী, এদিকে আয়। তুই এখানে থাকিস, কমিশনার সাহেব ডেকে পাঠিয়েছে, আমি ঘুরে আসছি। ঠিক আছে ভাইয়া। দেখুন কি হচ্ছে এদেশে, কি করছেন আপনারা। প্রকাশ্য দিবালোকে এভাবে একজন সাংবাদিককে হত্যা করা হলো। পত্রিকায় আমাদের বিরুদ্ধে যত লেখা হচ্ছে, পুরো ডিপার্টমেন্টে বদনাম করছে, আর আপনারা এভাবে বসে আছেন। একটি ক্রিমিনালকে আপনারা ধরতে পারছেন না। কি করছেন আপনারা?
ইউ মিস্টার সুলতান দোসানি, কি করছেন আপনি? কি করছে আপনার অফিসাররা? স্যার, আমি ইতিমধ্যেই খুনের মামলার তদন্তের দায়িত্ব ইন্সপেক্টর মাসুদ আলীর হাতে দিয়েছি। মিস্টার মাসুদ, আপনি কতদূর অগ্রসর হলেন এ ব্যাপারে? স্যার, আমার বোন শিউলি এখন হাসপাতালে, ওর সামনেই খুন হয়েছে। ও সুস্থ হয়ে উঠলে আমরা আসল খুনিকে ধরতে পারবো। সেই বলতে পারবে সাংবাদিক শফিককে কারা খুন করেছে, কারণ ওই হচ্ছে খুনের একমাত্র সাক্ষী। মিস্টার মাসুদ, যে করেই হোক আসল খুনিকে আমাদের ধরতেই হবে। কথাটা মনে রাখবেন। আমি দোয়া করি আপনার বোন যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠে। হ্যালো। সর্বনাশ হয়ে গেছে দাউদ, সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট উঠে পড়ে লেগেছে ওই বেটা সাংবাদিকের হত্যাকারীকে গ্রেফতার করতে। বললেই হলো, এটা কি মগের মুল্লুক নাকি যে পুলিশ যাকে খুশি তাকে গ্রেফতার করবে? সাক্ষী কোথায়, প্রমাণ কোথায়? ইন্সপেক্টর মাসুদের বোন শিউলি, ও এই হত্যার চাক্ষুষ সাক্ষী। কমিশনার নিজে কেস টেক ওভার করেছে। শিউলি মুখ খুললে তোমরা কেউ বাঁচতে পারবে না। আমারও ক্ষমতা হবে না তোমাদের বাঁচাতে। ডিএসপি, হোয়াট আর ইউ টকিং? ইয়েস মিস্টার দাউদ, এখন তোমার বাঁচার একটাই মাত্র পথ, আর সেই পথ হচ্ছে ওই সাক্ষীর ভিসা দিয়ে দেওয়া। কিন্তু কোনো কিন্তু নয়, ফাইনাল ভিসা। ফাইনাল ভিসা। শিউলি, বল বোন বল, কে খুন করেছে শফিককে? বল বল, কে সে? ভাইয়া, ওকে আমি ঠিক চিনতে পারবো। ওদের দেখলে আমি ঠিক চিনতে পারবো ভাইয়া। বুবু, শিবু, তোমরা থাকো, আমি যাই, আগে ভাইকে খবর দিয়ে আসি। প্লিজ, আপনি কোনো কথা বলবেন না মিস্টার আলী। ইমিডিয়েটলি এই ইনজেকশনটা না হলে ও আবার অজ্ঞান হয়ে যাবে। আপনি শিগগিরই যান। সরি ভাই, সরি, কিছু মনে করবেন না। কে আপনারা? আপনাদের তো চিনতে পারলাম না। তোর বাবা আমরা ধরাবে কি করছেন? কোনো কথা বলে জানে মেরে ফেলবো। এই, ওদের সবাইকে নিয়ে বাথরুমে আটকে ফেল। নিয়ে যা। তুই আমার শফিককে খুন করেছিস, আমি তোকে ঠিকই চিনেছি। তোরা তোরা কেউ বাঁচতে পারবি না, কেউ না। হেই, কি ভেবেছিস আমাদের নাম বলে তুই নিস্তার পাবি? আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবি, আমাদের ফাঁসিতে ঝুলাবি? আজ তোর ভিসা হয়ে গেছে, ভিসা, ফাইনাল ভিসা। কি চিড়িয়া, এবার পালিয়ে যাবে কোথায়? এই তাকিয়ে দেখ, আর কোথায় পালাবার পথ নেই সুন্দরী। ভিসা হয়ে গেছে, ফাইনাল ভিসা। আমাদের ঝুলাবি? ছুটি দিয়ে দিচ্ছি, ছুটি। গুড বাই। বল, এই শুনি, এই বল। আমি 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 তোর ওষুধ আনতে গিয়েছিলাম। বল ভাই, ভাই, আমার
আমার বোন আমার বোন আমার বোন কথা বলছে না কেন? বোন কথা বল। এই, আমি তো ভাই না, আমার ভাই ভাই ও কথা বলছে না কেন ভাই? আমার বোন কথা বলছে না কেন? ওরা শিওলিকে মেরে ফেললো, ওরা শিওলিকে মেরে ফেললো আলী। ভাইয়া শিউলে নেই ভাইয়া। ভাইয়া কি হয়ে গেল ভাইয়া? আমি চুরি করে মেরে ফেললো রে, ওরা মেরে ফেললো আমার আদরের বোনটাকে। ওরা জানে বাঁচতে দিল না, বাঁচতে দিল না। তোর বাচ্চা আমার বোনকে কে খুন করেছে? জানি না, আমি জানি না। বল কুত্তার বাচ্চা আমার বোনকে কে খুন করেছে বল। কুত্তার বাচ্চা মেয়ে মানুষের ফুর্তি করছিস, হ্যাঁ? বল হারামজাদা কে আমার বোনকে খুন করেছে? আমি জানি না। না, তোরাই জানিস, কিন্তু তুই বলবি না এও আমি জানি, কারণ তুই দাউদ ইব্রাহিমের পা চাট কুত্তা। তোর বসকে বলিস আমার বোনের হত্যাকারীদের খুঁজে না পাওয়া পর্যন্ত আজ থেকে তোদের সমস্ত ব্যবসা আমি বন্ধ করে দিলাম। যা কুত্তার বাচ্চা যা। কি আবার তোকে মেয়ে আলু বানিয়ে দিয়েছে? আবার হুকুম দিয়েছে আমাদের সমস্ত ব্যবসা বন্ধ। কে রকম দিয়েছে? কার হুকুমে? ওই ইমানদার মাস্তান বেটা আলী, ও আমাদের সবার হাত চেক করে দেখছিল হাতে ব্রেসলেট আছে কিনা। আমরা সবাই আমাদের ব্রেসলেট খুলে ফেলে দিয়েছি। ও কিছুতে প্রমাণ করতে পারবে না খুনি কে। ওই শালা তো এখন পাগল হয়ে গেছে। তবে ভাইজান, এইভাবে সরু বাচ্চা আমাদের ব্যবসাপাতি বন্ধ করে দিলে সামনের ইলেকশনে তো তুমি ফেল। টাকাও নেই, ভোটও নেই। হ্যাঁ ভাইজান, টাকা খরচ না করলে কেউ ভোট দেবে না। তার চেয়ে তুমি ওকে ভিসা দিয়ে দাও। ফাইনাল ভিসা, না रहेगा বাঁশ না বাজেগা বাঁশুরি। না, এই মুহূর্তে আলীর গায়ে হাত দেওয়া আর মোল্লার চাকে ঢিল দেওয়ার সমান কথা। ওর পাশে জনগণ আছে, ওরা ভালোবাসে আলীকে। ও যা বলবে ওরা তাই করবে। আলীর সমস্ত জনগণ নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, খুঁজে বের করে ফেলবে ওনার হত্যাকারীকে। তাহলে কি ভিসা হবে না? আলীকে ভিসা দিতে হবে,
অন্য উপায়ে। আরে এ আপনি কি করছেন? কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আপনার বলে মতো কথা শুনলাম আর আপনার করছেন কেন? মেয়ে মানুষ। আরে আরে আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! দেখুন ভাই, দেখুন, আমি এসেছিলাম আমার গাড়ির হেডলাইট ঠিক করতে। এই সময় এই বদমাশ লোকটা এসে আমাকে জড়িয়ে ধরে আমার কাপড় চোপড়ের কি অবস্থা করেছে। দেখুন ভাই, দেখুন। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। ছি, তোমাকে আমরা এত ভালো মনে করতাম, তোমার কথায় সবাই উঠে বসে, সেই তুমি এমন কাজ করলে? কিভাবে সাহেব, বিশ্বাস করুন, এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। কিসের মিথ্যা? আমরা নিজের চোখে দেখলাম, আবার বলে গিয়ে মিথ্যা। শালা বদমাশ! সি 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 সি। আলী, তুমি খুব খারাপ কাজ করেছো। আজ থেকে তোমার মসজিদে যাওয়া বন্ধ। শুধু মসজিদে নয়, আজ থেকে ওর এই এলাকাতে থাকা বন্ধ। আপনারা এসব কি বলছেন? দেখুন, দেখুন, আপনারা দেখুন, হারামজাদার অ্যাক্টিং দেখুন। মনে হয় মাঝে মাসে অভিষেক খেতে জানে না। শয়তান, লুচ্চা কোথাকার! হারামজাদি, আজ তোকে আমি মেরে ফেলবো। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। ওই ওই হারামজাদা আমাকে বিশ্বাস করো, ওরা যা বলছে সব মিথ্যে, মিথ্যে। শুনো, সব মিথ্যে। আমার সাথে এমন কাজ করতে পারে না, সব মিথ্যে। আপনি গরিব মেয়ের বিচার করুন স্যার। আলী খুন করেছে, এই মেয়ের ইজ্জত দিতে চেয়েছে। না না, না, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় দেখুন স্যার, ওর কি অবস্থা করেছে আলী। এই দেখুন, দেখুন, তোমার বিরুদ্ধে কেস ফাইল হয়েছে। নারী নির্যাতনের খুনের অপরাধে আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। এসো আমার সঙ্গে। ভাইয়া, আমি খুন করিনি। সব খুনিরা তাই বলে। এ আপনি কি বলছেন? আলী না আপনার ভাই? আলী কখনো কি এমন কাজ করতে পারে? মামা, তুমি আমার ছোট মামাকে নিয়ে যেও না। না, তুমি যাও, যাও। সত্যি কি আইন অন্ধ? সত্যি কি সত্য মিথ্যা তোমরা কিছুই দেখতে পাও না? হ্যাঁ বুবু, ভাইয়ের ওই আইন সত্যি অন্ধ। ভাইয়া, বুকে হাত দিয়ে তুমি নিজেই বলো, আসল অপরাধীদের সত্যি তুমি কিছু করতে পারছো? আলী, বলো ভাইয়া, সত্যি কি তুমি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছো? আলী, পারছো? পারছো শিলু হত্যাকারীদের শাস্তি দিতে? পারছো না ভাইয়া, তুমি পারছো না, কারণ আইনের বাঁধনে যে তোমার আজ হাত পা বাঁধা। ভেঙে ফেলো আইন, ভেঙে ফেলো। যে আইন সত্যিকারের অপরাধীদের শাস্তি দিতে পারে না। না আলী, না না, আমাকে তুই যত খুশি দোষ দে, কিন্তু আইনকে তুই অবমাননা করিস না। এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য একদিন আমরা মুক্তির যুদ্ধ করেছিলাম। আইন কোনো অপরাধ করেনি ভাই, অপরাধ করেছি আমি। খুনিদের আমি ধরতে পারিনি, এই যে আমার অক্ষমতা ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার অক্ষমতা। খুলে ফেলো ওই পোশাক, ওটা তোমার জন্য নয়। খুলে ফেলো। চুপ কর আলী, এই পোশাক আমার চোখের মণি, এর অপমান আমি সহ্য করব না। ভাইয়া, আমি খুন করিনি, এটা তুমি বিশ্বাস করবে না, কারণ এটা প্রমাণ করবে কোর্ট। সমস্ত হত্যাকাণ্ডেরই তোমার আইন প্রমাণ চায়। এই নাও ভাইয়া প্রমাণ। মারা যাবার সময় শেলির হাতের মুঠে এটা আমি পেয়েছি। চলুন।
মতো বলো না কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমার ভাইয়ের গায়ে হাত দাও? শিউলি হত্যা মামলার 1 নম্বর আসামি হিসেবে আমি আপনার ভাইকে অ্যারেস্ট করছি, মিস্টার দাউদ ইব্রাহিম। বাচ্চা, আরে মিস্টার দাউদ, কষ্ট করে এসেছে, কষ্ট করে ধরেছে, ওকে কিছু দিয়ে খুশি করে দাও, দেখবে সব ঝামেলা শেষ হয়ে যাবে। কি বলা তাহলে? আমার ভাবতে অবাক লাগছে যে আমি এমন একজনের আন্ডারে কাজ করি যে নাকি ওই কুত্তাদের সাথে একই থালায় ভাত খায়। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? জানি, ভালো করে জানি। এমন এক অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলছি যে নাকি দুর্নীতিবাজ, সন্ত্রাসী। আমি আপনার নামে ওপরে রিপোর্ট করব। আমার অনার, তুমি ওকে ছেড়ে দাও। আসামি ছাড়ার ক্ষমতা আমার নেই। আমার ক্ষমতা হচ্ছে আসামিকে কোর্টে পাঠানো। কোর্ট বুঝবে কাকে ছাড়বে আর কাকে ছাড়বে না। ভাইজান, ভাইজান তুমি আমাকে বাঁচাও, ভাইজান, ও ভাইজান। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না, একদম ফাইনাল বিষয় দিয়ে দেবো। জানি না, বিশ্বাস করুন আমি কিছুই জানি না। এখনো বলছি, বল, সাংবাদিক শফিক আর আমার বোনকে কে খুন করেছে? বললাম তো আমি কিছুই জানি না, কিছুই জানি না। স্বীকার না করা পর্যন্ত আমি তোকে ছাড়বো না। বলছি, বলছি, বল। সাংবাদিক শফিকে আমরাই খুন করেছি। ওই ঘটনা আপনার বোন দেখে ফেলেছিল বলে আমরা 4 ভাই মিলে তাকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ডালিয়াকে দিয়ে নকল নাটক সাজিয়ে আপনার ইমানদার ভাইকে বেঈমান সাজিয়েছি। ডালিয়া মরেনি। এসব করেছি আমরা, এসব আমরাই করেছি। ঠিক আছে, কাল কোর্টে তুই এই কথা বলবি। হ্যাঁ বলবো, কোর্টে আমি সব বলবো। মিস্টার জাফর, স্যার। ওর ফাইলটা লকারে রেখে দিন। জি স্যার। আই কান্ট বিলিভ ইট মিস্টার মাসুদ, দাউদ ইব্রাহিমের মতো লোক শহরের সমস্ত ক্রাইমের সাথে জড়িত, আর তার দাবেদারি করে যাচ্ছে সুলতানের মতো অফিসার। হ্যাঁ স্যার, আর সেই অফিসারের আন্ডারে থেকে আমাকে কাজ করতে হচ্ছে। স্যাড, ভেরি স্যাড। আমি টাইগারের সমস্ত জবানবন্দি রেকর্ড করেছি স্যার। আমার ভাই আলী সম্পূর্ণ নির্দোষ। দাউদ ইব্রাহিমের 4 ভাই হচ্ছে আসল হত্যাকারী। ওকে মিস্টার মাসুদ, আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আছি আপনার সাথে। থ্যাংক ইউ স্যার। খবরদার! Hold! ওই! আমার ভাই, আমার ভাইরা চলে এসেছে। খবরদার, খবরদার! স্যার, স্যার শিগগির টেলিফোন করুন। আরে বেটা, সেদিন আমাদের টাকা খেয়ে আজই বেইমানি করিস। আমি তোকে টাকা দিয়েছি, তোর মনে নাই? আমি ঘুষ খেয়েছি, তুই ভুল করছিস। ওটা আমি না, ও আমার যমজ ভাই বাটপার আকাশ। আমার ভাই, আমার ভাই, আমার ভাই। চল 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 চল। দাঁড়ান টাইগার ভাই, আমাকে জোরে মারুন, আমাকে ঠিক মতো মেরে তারপর ফাইল নিয়ে যান। আমার ক্যাসেট কোথায়? ওটা শাড়ির পকেটে আছে।
স্যার স্যার দেখুন স্যার আমার কি অবস্থা করেছে। কতগুলো মুখোশধারী লোক এসে আমাদের সবাইকে মেরে টাইগার কেয়ার ফাইল নিয়ে চলে গেছে। আপনারা এতগুলো লোক কি করছিলেন? আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেছে স্যার। এর জন্য আসলে আমরা দায়ী নই। সাপ, আপনি দায়ী নয় তো কে দায়ী? হ্যাঁ, আমার অবর্তমানে এই ধারার দায়িত্বে আপনিই ছিলেন, অতএব আপনি দায়ী। হ্যালো, ইয়েস স্যার। থানা থেকে আসামি পালিয়ে গেলে এর জন্য দায়ী অফিসার ইনচার্জ। ইয়েস মিস্টার মাসুদ, আমি আপনাকে সাসপেন্ড করছি। বিশ্বাস করুন স্যার, এতে আমার কোনো দোষ নেই। থানার দায়িত্বে ছিল জাফর। আপনি আপনার কাজের গাফিলতির জন্য দায়ী। আপনি আপনার সমস্ত কিছু আমার অফিসে বুঝিয়ে দিয়ে যাবেন। ইউ আর সাসপেন্ড। স্যার, মুখোশধারী একজনকে আমি চিনতে পেরেছি। ও ভুল করে আমাকে ওর নাম বলে দিয়েছে। কে সে? ও হচ্ছে কুখ্যাত স্মাগলার আমিরা। আমিও রাস্তাটা চিনি। ওকে ধরতে পারলেই আমরা টাইগারকে ধরতে পারবো। আমিরা? ভাইজান, মাল আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। মাল আমরা প্যাক করে ফেলেছি। সব ঠিক আছে তো? তোমারটা ঠিক মতো প্যাক করেছে তো? বস, পুলিশ আমাকে রাস্তাটা রেড দিয়েছে। বলো। স্যার, ওই যে আমিরা। সবাই দাঁড়া। খবরদার, জায়গা থেকে কেউ নড়লে গুলি করবো। ভাইজান আমাকে বাঁচান, পুলিশ আমার পিছু নিয়েছে। আমি 3 নম্বর গোডাউনে আছি। টাইগারের জবানবন্দির ক্যাসেট আমাকে দিয়ে দাও। আমি মরে গেলে ওই ক্যাসেটটি পাবি না। তোর ভাইকে কোর্টে যেতেই হবে। আমার ভাইকে কোর্টে তুলে তুই মেডেল নিবি? আজ তোকে আমি এমন মেডেল দেব যে মেডেল তুই জীবনেও চোখে দেখিসনি। টাইগার, ইন্সপেক্টর মাসুদ সাহেবকে মেডেল পরিয়ে দাও। এই, ওর পকেট থেকে ক্যাসেট বের করে নে। আমার ক্যাসেট দে। ডাক ডাক তোর আল্লাহকে, ডাক তোর কমিশনারকে। আজ আর কেউ তোকে রক্ষা করতে পারবে না, কেউ না। তোকে না বলেছিলাম ছুটি করে দেব? ছুটি। ভাইজান, 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 আপনার কি হয়েছে ভাইজান? ভাইজান, ভাইজান, আপনার কি হয়েছে?
আপনি কি কেন এই অবস্থা করেছে ভাইজান? ভাইজান শফিক আর শিউলির হত্যাকারীকে ধরেও কিছু করতে পারলাম না। দাউদ আরো 4 ভাই আসল হত্যাকারী। আব্বাস আব্বাস আমাদের আলী সম্পূর্ণ নির্দোষ। আমার এই হাত দিয়ে আমি আলীকে অ্যারেস্ট করেছি। ও যেন আমাকে ক্ষমা করে দেয়, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। আলী ভাইজান করে মেরে ফেলেছে। ভাইজান আর নেই, আলী ভাইজান আর নেই, ভাইজান নেই, ভাইজান নেই, ভাইজান আর নেই। মামা বড় মামার নেই, মামা বড় মামার নেই, মামা বড় মামার নেই, মামা মামা বড় মামার নেই। না না না, আমি এজাজ শুনতে চাই না। আল্লাহ খোদা আছে বলে আমি বিশ্বাস করি না। আল্লাহ এই পৃথিবীতে নাই। এই পৃথিবীতে ইমানদারের কোনো জায়গা নেই। এই পৃথিবী পাপীদের। এইখানে শয়তানের রাজত্ব এই দুনিয়াতে। আমি কিছু বিশ্বাস করি না। আলী, মনটাকে শক্ত করো ভাই। এই কিসের মন, কিসের সান্ত্বনা? ইমানদারের যদি সত্যি কোনো দাম থাকতো আব্বাস ভাই, তবে আমার ভাইকে এভাবে সন্ত্রাসীদের হাতে খুন হতে হতো না। পৃথিবীর কেউ না জানুক, অন্তত আমি জানি আমার ভাই কত সৎ ছিল। তার কাছে নিজের জীবনের চাইতে বড় ছিল আইন, বড় ছিল আইন। আব্বাস ভাই, তার কাছে বড় ছিল আইন। সত্যি যদি আল্লাহ থাকতো তাহলে ওই খুনিরা কোনোদিন আমার ভাইকে হত্যা করতে পারতো না। কিসের ঈমান? আজ থেকে আমি কিছুই বিশ্বাস করি না। সব মিথ্যে, সব বানোয়াট। এই ইমানদারির কোনো চিহ্ন আমি রাখবো না, আমি রাখবো না, আমি রাখবো না। আল্লাহ, ইমান, ধর্ম, আইন। খবরদার অফিসার, সবাইকে অস্ত্র ফেলে দিতে বলো। বলো, এই সবাই অস্ত্র ফেলে দাও।